আরসিবি ভার্সেস এমআই গতকাল যে খেলাটা হলো, ওয়াও দুর্দান্ত ম্যাচ। আরসিবি মোটামুটি পুরোই ফায়ার, বুঝছো। প্রথমে মুম্বাই টস জিতলো। টস জেতার পরে ফিল্ডিং করার নির্ণয় নিল ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। আরসিবি যখন প্রথমে ব্যাটিং করতে আসার পর যে প্লেয়ার ফিলিপ সল্ট এখন একটা ম্যাচেও রান পায় নাই, সেই ম্যাচে পুরো আগুন ফিলিপ সল্ট। 36 বলে 78 রান। এদিকে কিং কোহলি, উনি তো খুঁটো করে বসে থাকে ক্রিজের উপর, বুঝছো, মানে খুঁটো গাড়ি দিয়ে বসে থাকে, যা হয় হোক ভাই, আমি 50 রান না করা পর্যন্ত আউট হচ্ছি না। আর আসেই 4-6 কিং কোহলি, সেও 50 করছে। আর সব থেকে ইম্প্যাক্ট প্লেয়ার হয়ে বেড়াইছে কোন প্লেয়ার? ক্যাপ্টেন রজত পাটিদার। ভাই আসেই দেহা নাই কয়া নাই, 6-4, মোটামুটি 11 বলে 46 রান পাটিদারের। এবার দ্বিতীয় ইনিংসে যখন এমআই ব্যাটিং করতে আসে, ভাই এমআইয়ের প্রথমে খেলা দেখে মনে হয়েছিল 240 রান 15 ওভারে কমপ্লিট করে ফেলাবে। এবং যত সময় রোহিত শর্মা ক্রিজের মধ্যে ছিল, তত সময় মনে হয়েছিল যে মুম্বাই মনে হয় ম্যাচটা জিতে যাবে। যখনই রোহিত শর্মা রিটায়ার্ড হয়ে ফিরে গেল, তারপর থেকেই খেলা ঘুরে গেল এবং তারপর থেকেই মোটামুটি আরসিবির ঝুলিতে ম্যাচটা। আর কোনোভাবেই ম্যাচের মধ্যে এমআই ফিরে আসতে পারে নাই। কিন্তু শেষের দিকে কটা 4-6 মারছিল, কিন্তু ততক্ষণে ম্যাচ অনেক দূর পৌঁছে গেছে। মোটামুটি এমআইয়ের হাত থেকে আরও 10 হাত দূরে বেরিয়ে গেছে, যেটা সম্ভব না, যে ম্যাচ যেটা সম্ভব না। এর জন্যই বলি যে আরসিবি আর আগের আরসিবি নাই। আরসিবি পুরোই চেঞ্জ, ঠিক আছে। আর এমআই, সে আগের এমআই দেখি না, সে আগের এমআই যে পারফরমেন্স, সে পারফরমেন্স ফিল করতে পারি না, ঠিক আছে। আর আরসিবি যা খেলা শুরু করছে, মোটামুটি পুরো ফায়ার, ঠিক আছে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর ফলো করে দিও।